হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আবারও তোমাদের সামনে নতুন একটি প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত ডেমো টিচিংয়ের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের ডেমো টিচিংয়ের ক্লাসে দেখাবো তৃতীয় শ্রেণী থেকে একটি ছোট্ট গল্প। তোমরা এইরকমই যদি ডেমো টিচিংয়ের ক্লাস পেতে চাও এবং প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত আরও অনেক তথ্য পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এরকমই আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দিয়ে আমি প্রতিনিয়ত তোমাদের হেল্প করার চেষ্টা করব। চলো কোনো রকম কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটি। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা সকলে? সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি তোমাদের সামনে ভালো আছি বলেই তোমাদের সামনে চলে এসেছি, তাই না? হ্যাঁ, দেখো তোমাদের আজকে আমি খুব সুন্দর একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু কেউ একদমই হইচই করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তোমরা তো আমার কথা সবসময় মেনে চলো, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা তোমাদের বাটারফ্লাই বইটি বের করে ফেলো, বুঝতে পেরেছো? বাটারফ্লাই বইয়ের হ্যাঁ একটি পাতা আমি বলছি, কত বলো তো? 17 অর্থাৎ 17 পাতা। 17 পাতাটি তোমরা বের করে ফেলো এবং 17 পাতার ইউনিট 1 যেটি আছে সেই গল্পটি আমি তোমাদের পড়াবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইউনিট 1 কি গল্প আছে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, মাই ফ্রেন্ডস। সেই মাই ফ্রেন্ডসটি আমি আজকে তোমাদের পড়াবো। আচ্ছা, ফ্রেন্ডস মানে তোমরা জানো তো? হ্যাঁ, ফ্রেন্ডস মানে বন্ধু। বাহ, ভেরি গুড। হ্যাঁ, আর মাই ফ্রেন্ডস মানে কি বলো তো? হ্যাঁ, মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধুরা। ভেরি গুড, ভেরি গুড, তোমরা জানো দেখছি। আচ্ছা, তোমাদের বন্ধু আছে? আছে তাই না? হ্যাঁ, সবার বন্ধু আছে তাই না? হ্যাঁ, আমারও বন্ধু আছে। হ্যাঁ, তোমরা তো সবাই সবার বন্ধু তাই না? হ্যাঁ ঠিকই বলেছো। বেশ, তাহলে আমি আজকে সরাসরি আজকে পাঠে আমি প্রবেশ করছি, বুঝতে পেরেছো? তোমরা মনোযোগ দিয়ে শুনবে আমার পড়াটি। হ্যাঁ, দেখো গল্পের নাম হচ্ছে মাই ফ্রেন্ডস। মাই মানে কি গো? মাই মানে আমার। মাই মানে হচ্ছে আমার, বুঝতে পেরেছো? আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তাহলে মাই ফ্রেন্ডস কথার অর্থ কি? মাই ফ্রেন্ডস কথার অর্থ হচ্ছে আমার বন্ধুরা। ভেরি গুড। দেখো এবার এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ছবিটি মন দিয়ে দেখো, একটি প্রাইমারি স্কুল। স্কুলটি কি তোমাদের? না তাই না? হ্যাঁ, তোমাদের তো আলাদা স্কুল আছে। হ্যাঁ, দেখো পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, আর একজন কে দাঁড়িয়ে আছে? একটা ছোট্ট হ্যাঁ কুকুর দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো মনে মনে একটা জিনিস আন্দাজ করতে পারছো তোমরা যে স্কুলটি কার হতে পারে? হ্যাঁ, স্কুলটি হচ্ছে মেয়েটির স্কুল। বাহ, ভেরি গুড। দেখো সবাই স্কুলে পড়াশোনা করে তাই না? তাহলে মেয়েটিও নিয়মিত স্কুলে যায়, ঠিক আছে? তাহলে আমরা আমার বন্ধুরা বলতে আমরা খুব সহজেই অনুমান করতে পারছি এখানে এই যে মেয়েটি রয়েছে না, এই মেয়েটির বন্ধুদের ব্যাপারে কিছু না কিছু বলবে গল্পের মাধ্যমে, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা কোনো রকম কথা না বাড়িয়ে এবার সরাসরি আমরা কি গল্পে প্রবেশ করছি, ঠিক আছে? হ্যাঁ চলো। ডু ইউ নো দিস গার্ল? এই কথাটির অর্থ হলো কি? এই লাইনটির অর্থ তোমরা কি জানো এই মেয়েটিকে? বুঝতে পেরেছো? তারপরে কি বলছে? সি ইজ কাজল। সে হয় কাজল। তাহলে মেয়েটির নাম কি? মেয়েটির নাম হচ্ছে কাজল, বুঝতে পেরেছো? তাহলে যে মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে সেই মেয়েটির নাম হলো কাজল, আমরা জেনে গেলাম, তাই না? হ্যাঁ, এবার দেখো কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। কাজলের আছে মেনি ফ্রেন্ডস। মেনি ফ্রেন্ডস কথার অর্থ অনেক বন্ধু, তাই না? ঠিক তোমাদের মতো, তোমাদের অনেক বন্ধু আছে না? হ্যাঁ, তোমাদের কি কারো একটি বন্ধু আছে বা দুটি বন্ধু আছে? তোমরা তো সবাই সবার বন্ধু, তাই না? তাহলে কাজলেরও অনেক বন্ধু আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো সি হ্যাজ
মেনি ফ্রেন্ড ইন স্কুল। দেখো, সি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার আছে অনেক বন্ধু। ইন স্কুল, স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে। বুঝতে পেরেছো? একদম তোমাদের মতোই, তোমাদের যেমন স্কুলে অনেক বন্ধু আছে, বিদ্যালয়ে অনেক বন্ধু আছে, সেরকম কাজলেরও অনেক বন্ধু আছে বিদ্যালয়ের মধ্যে, তাই না? কাজলের বিদ্যালয় কোনটা বলো তো দেখি, ছবিতে দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওটাই ওটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দেখা যাবে না, ঠিক আছে। এবার দেখো, সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ। সি লাভস, সে ভালোবাসে, অল হার ফ্রেন্ড, সকল বন্ধুদের, ভেরি মাচ, খুব বেশি। তোমরা তোমার বন্ধুদের ভালোবাসো না? হ্যাঁ, তেমনি কাজলও তার বন্ধুদের খুব বেশি ভালোবাসে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বন্ধু বন্ধু বলেই না ভালোবাসে, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে একটা জিনিস বুঝতে পারছো তোমরা, বন্ধুত্বে সবসময় ভালোবাসা থাকা উচিত, তাই না? হ্যাঁ, ঠিক। এবার দেখো, সাম অফ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের কেউ কেউ, লিভ, বাস করে, ফার অ্যাওয়ে, অনেক দূরে। তাহলে কাজলের আবার কেউ কেউ বন্ধু আছে যারা অনেক দূরে বাস করে। বুঝতে পেরেছো? আবার দেখো, বাট, কিন্তু, সাম ফ্রেন্ডস, কিছু বন্ধু, অফ কাজল, কাজলের। তাহলে কিন্তু কাজলের কিছু বন্ধু, লিভ, বাস করে, নিয়ার হার হাউস, তার বাড়ির কাছে। বুঝতে পেরেছো? তাহলে কিছু বন্ধু থাকে অনেক দূরে, আবার কিছু বন্ধু থাকে বাড়ির খুব কাছে, তাই না? দেখো, তোমরা তো এখানে সকলে একসঙ্গে ক্লাসে, এই স্কুলে পড়াশোনা করছো, এই 3য় শ্রেণীতে পড়াশোনা করছো, তাই না? দেখো, তোমাদের কারো বাড়ি খুব কাছে, আবার কারো কারো বাড়ি একটুখানি দূরে, কারোর বাড়ি অন্য কারোর বন্ধুর বাড়ি থেকে বেশ একটুখানি দূরে, তাই হয় না? এখানেও তাই, কাজলের বন্ধুদের বাড়ি কারোর খুব কাছে, অর্থাৎ তার বাড়ির পাশে, নিয়ার হার হাউস। আর কারো কারো বাড়ি কোথায় গো? ফার অ্যাওয়ে। বুঝতে পেরেছো? তাহলে আজকে যে আমি পড়াটা তোমাদের পড়ালাম, সেটি তোমরা সকলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, দেখো, তাহলে এখান থেকে আমি দু একটা তোমাদের প্রশ্ন করছি। হ্যাঁ, আচ্ছা, বলো তো, কাজলের যে বন্ধুগুলো ছিল, সেই বন্ধুগুলো, কাজল কি করতো, তাদের কি করতো? হ্যাঁ, ভেরি গুড, খুব বেশি ভালোবাসতো। লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ। হ্যাঁ, বই লেখাই আছে, বাহ বাহ বাহ, তোমরা বই দেখে দেখেই বলতে পারছো, তাই না? হ্যাঁ, আচ্ছা, কাজলের বন্ধুরা কোথায় বাস করতো বলো তো? কোথায়? হ্যাঁ, কেউ কেউ দূরে, কেউ কেউ লিভ ফার অ্যাওয়ে, আর কেউ কেউ নিয়ার, লিভ নিয়ার হার হাউস। বাবা, ভেরি গুড ভেরি গুড। তোমরা দেখছি খুব সুন্দরভাবে আজকে পড়াটি তোমরা মন দিয়ে শুনেছো দেখছি। হ্যাঁ, এভাবেই তোমরা প্রতিটা ক্লাস মন দিয়ে করবে এবং স্যারদের কথা শুনবে। আর একটা আমি শেষ প্রশ্ন তোমাদেরকে করছি, এই প্রশ্নটি করার পরে আমি কি আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা বলো তো, গার্ল, GIRL, গার্ল কথার অর্থ কি? কেউ কি পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, গার্ল কথার অর্থ হচ্ছে মেয়ে বা বালিকা। ঠিক। তাহলে দেখো, আজকের যে ক্লাসটি আমি তোমাদের করালাম, এটি খুব সুন্দরভাবে তোমরা মন দিয়ে কালকে বাড়ির জন্য প্রস্তুতি নিয়ে আসবে। বুঝতে পেরেছো? বাড়িকে। হ্যাঁ, আজকে আমি তোমাদের এই যে ক্লাস, এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা কেউ কথা বলবে না এবং বাইরে তো একদমই যাবে না। বুঝতে পেরেছো? একদম চুপচাপ বসে থাকবে, পরের ক্লাসের স্যার তোমাদের চলে আসছে, ঠিক আছে? ততক্ষণ তোমরা ক্লাসে চুপচাপ বসে থেকো এবং সকলে ভালো থেকো। টাটা। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাইছো, কোন বিষয়ের উপর, কোন টপিকের উপর ভিডিও পেতে চাইছো, অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থেকো।